আসসালামু আলাইকুম। আমি নাজমুন নাহার। ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবাইকে নাজমুন নাহার ব্লগে স্বাগতম। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ পাতার শাকের ভর্তা বা লাউ পাতার ভর্তা। তার জন্য আমি এখানে পাতিলে কিছু শাক কুচি করে ওয়াশ করে একটু লবণ দিয়ে বসাই দিছি। পানিটা আমি অ্যাড করি নাই, এটা পাতা থেকে পানিটা উঠতেছে। আর সাথে আমি একটা আলু দিয়ে দিছি একটু কেটে। আমি শাকটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি এবং আলুটাও সিদ্ধ হলে পানিটা যখন একদম শুকনো হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব। আর এদিক দিয়ে ভর্তাটা রেডি করার জন্য আমি 1 পিস মাছ নিয়ে নিছিলাম ভাজি করে। এখন আমি কাঁটাটা সরিয়ে মাছগুলা ভেঙে নিচ্ছি। এই তো আমার মাছগুলো ভাঙা হয়ে গেছে। আর এদিকে আমি দেখতেছিলাম শাকটা সিদ্ধ হয়েছে কিনা। আমার মনে হচ্ছে শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা শুকানোর জন্য অপেক্ষা করব। পানিটা একদম শুকিয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে নিব শাকগুলোকে। আপনারা কখনো এইভাবে খেয়েছেন কিনা জানি না, তবে ভর্তাটা অনেক মজা হয়। আপনারা খেয়ে দেখবেন, বাসায় ট্রাই করবেন। এই তো আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে শাকটার। এখন আমি এটা নামিয়ে নিব। আর এদিক দিয়ে আমি ভর্তাটা রেডি করার জন্য এদিক দিয়ে আমি ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিছি। দিয়ে এখানে কয়েকটা মরিচ আমি ভাজি করে নিচ্ছি। যেহেতু আমি শুকনো মরিচটা খাই না, সেজন্য আমি কাঁচা মরিচটা ইউজ করছি। আপনারা চাইলে শুকনো মরিচটা ইউজ করতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কুচি আমি কেটে রাখছি, ওটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেব, বেশিক্ষণ না, যেন কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য। এই তো এদিক দিয়ে আমি মাছটা রেডি করে রাখছি আর এদিক দিয়ে শাকটাকে এখন আমি একটু হাত দিয়ে কচলিয়ে নিব। আর এদিক দিয়ে আমার পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ মরিচটাকে আমি একটু লবণ দিয়ে একটু কচলিয়ে নেব, মরিচটা ভেঙে নেব। যেহেতু অনেক গরম তাই একটু প্রবলেম হচ্ছিল। আর কাঁচা মরিচটা গরম গরম না ভাঙলে পরে ভাঙা যায় না, সেজন্য গরম থাকতে আমি ভেঙে নিচ্ছিলাম। এই ভর্তাটা এত মজার হয়, আপনারা না খেলে আসলে কখনো বুঝতেই পারবেন না। আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই তো এখন আমি পেঁয়াজ মরিচ এগুলো লাউ পাতার সাথে একসাথে মিক্স করে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিছি। এই তো রেডি হয়ে গেল আমার আজকের লাউ পাতার ভর্তা বা লাউ শাকের ভর্তা। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও লাইক দেননি, তারা প্লিজ লাইক দিয়ে দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন, আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।